দিনটা ছিল 21শে ডিসেম্বর, যেই দিন থেকে বাড়ি সাজানো শুরু হয়েছিল। বালি দিচ্ছিস কেন এখানে? বালি না দিলে নামবে না, এই দাঁড়াবে না বালি না দিলে। মাটিতে মানে নরম। বালি কোথায় পেলি? বালি ছিল তো ওই ইয়েতে, সমীরকে টানাছিলাম না, এই পাশে ইয়ে থেকে এইদিকে 2 বালতি বালি, এই একবার তার বলতে 25শে ডিসেম্বর উপলক্ষে প্রত্যেক বছরই বাড়িটাকে সাজানো হয়। তো এই বছরও সেইটাই হচ্ছে। আর সাজানোর দায়িত্ব থাকে কার ওপর তোমরা তো বুঝতেই পারছো। তো নিজে থেকেই বসে পড়েছে, কারণ ওর নাকি অনেক দিন লাগবে সাজাতে, একটু একটু করে আর কি সাজাবে। তো প্রথমে গাছের ওখানটা বালি দিয়ে দিল, যাতে গাছটা আর কি ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারে। আর যা যা জিনিস এই মানে এতদিনে আর কি জমিয়েছে ক্রিসমাসের জন্য, প্রত্যেক বছর কিছু না কিছু কেনা হয়, তো সেইভাবে একটু একটু করে জমে জমে অনেক কিছুই কিন্তু জমে গেছে। এই যেমন ক্রিসমাস ট্রি, অনেকগুলো সান্টা ক্লজ, তারপর ট্রি, তো এই সব কিছু দিয়ে কিন্তু সাজানো হয়। আর এখন যেটা দেখছো এইটা হচ্ছে একটা গাছের মানে ও একটা ক্রিসমাস ট্রি নিজেই আর কি বানাচ্ছে, যেটা অনেকটা বড় হবে। তো সেটা আর কি বানানো অনেক দিন আগে থেকেই শুরু করেছিল। তো সেটা এখনো মানে হচ্ছে, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে কেমন লাগবে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এখন যে ট্রিটা দেখছো এটা কিন্তু মানে পুরো দেখো দেয়ালের সঙ্গে লাগানো, এটা ওই বানিয়েছে। এরপর ওই ট্রিটার মধ্যে লাইট জড়িয়েছে, তো এরপর দেখো সুন্দরভাবে লাইট জ্বলছে। না ট্রিটা কিন্তু এইরকমটা দেখতে লাগবে না, এর মধ্যে আরও সুন্দর করবে। এখনো তো দেরি আছে আর কি, লাইটটা দিয়ে দেখছে, পুরোটা হয়ে গেলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ওর মাথায় কত বুদ্ধি, কি সুন্দর দেখো লাইটগুলোকে ইয়ে করে করেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ভিডিওটা দেখো রান্নাঘর থেকে শুরু করলাম। আজকে মা এখানে রান্না করছে, সাথে আমিও আছি। তার কারণটা হচ্ছে, দাঁড়াও তোমরা এক্ষুনি দেখতেই পাবে। আর মা এখানে চিলি চিকেন করার আগে যে মানে পকোড়া ভাজতে হয়, তো সেইগুলোই মানে ভাজছে, সাথে আবার খেয়েও নিচ্ছে। আর আমিও এদিকে একটা রান্না করছি, তার জন্যই আর কি আছি এখানে। ভেটকি মাছের ভাপা বানাচ্ছি। তো এই 2 পিস মাছ পড়েছিল এই কিছুদিন ধরে, আমি বলেছিলাম আর কি রেখে দিতে, যেটা আমি রান্না করব, তো সেটাই আমি রান্না করছি, ভেটকি মাছের ভাপা। আর এখানে মা চিলি চিকেনের জন্য পকোড়া বানাচ্ছে, আমিও খাচ্ছি, মাও খাচ্ছে। আর রান্না হয়েছে হলো এই 2 পিস মাছ এই কাল থেকে পড়ে আছে, কেউ খায়নি এখনও। এখানে হয়েছে নিম বেগুন, থোর ভাজা, আবার আরও একটা মাছের ঝোলও হয়েছে, ফলি মাছ হয়েছে। তো সেইটা আর কি অনেকটা কাটা বলে, আমি ভেটকি মাছটা আর কি রান্না করলাম। আর এরপর আমিও একটা পকোড়া খাবো। এই চিলি চিকেনের থেকে আমার এই গরম গরম পকোড়াটা খেতেই বেশি ভালো লাগে। চিলি চিকেনটা মেনলি আমার ভাইয়ের জন্যই হয়, ও আর কি খেতে ভালোবাসে। এই যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর কিছুটা আছে, এইবারটা দিলেই আর কি হয়ে যাবে। বাদ বাকি সব রান্নাবান্না হয়ে গেছে। মাছটা করতে তো বেশিক্ষণ টাইমই লাগেনি, ওই 15 থেকে 20 মিনিট মতো লেগেছে। তো সন্ধ্যাবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ এখন একটু রেডি হয়ে যাবো একটু পিসির বাড়ি। আর তার আগে চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এখন আমাদের বাড়িতে কতটা ঠান্ডা চলো দেখবে। ক্রিসমাসের সাজানোটা এবারে পুরো কমপ্লিট হয়ে গেছে, যেটা দেখাবো করে দেখানোই হয়নি। তো চলো আজকে তোমাদেরকে সেইটাই দেখাবো। তো এই যে প্রত্যেক বছরের মতো এই বছরও সাজানো হয়ে গেছে। আর যে প্রথমে দেখাচ্ছিলাম যে একটা বড় ট্রিও বানাচ্ছে, এই দেখো বড় ট্রিটা কি দারুণ হয়েছে দেখতে, মানে মনেই হচ্ছে না যেটা বাড়িতে বানানো, তাও আবার ওইটুকু বাচ্চা আর কি বানিয়েছে, পুরো মনে হচ্ছে একটা কেনা। আর এখানে কত স্নোফল হয়েছে শুধু দেখো, আমরা কাশ্মীরে গিয়েও এত বরফ পাইনি যতটা বরফ আজকে আমাদের বাড়িতে পড়েছে। মানে আজকে টেম্পারেচার তো একদম মাইনাসে চলেই গেছে, -10 কি 15 ডিগ্রি তো হবেই। আর বেশ সুন্দর করেই সাজিয়েছে, তবে আগের বারটা আরও ভালো হয়েছিল, কারণ আর সে দেয়ালের মধ্যে লাইট দিয়েছিল, তারপর ক্রিসমাস লেখা বেলুন দিয়েছিল। তো ওই বেলুনগুলো না আর কি মানে হাওয়া কমে গেছে, তার জন্য আর ওইগুলো টানানো হয়নি। আর গাছটা তো সত্যিই খুব সুন্দর লাগছিল। আমি প্রথম ভেবেছি এইটাকে আবার তুই কিনে আনলিও, তারপর আর কি মনে পড়লো যে না, এই গাছটা তো ও বানাচ্ছিল, তো সেই গাছটাই। আর এখানে প্রচুর স্নো পড়েছে, আর কতগুলো সান্টা ক্লজ দেখো।
আর আমার মার এরকম রিয়াকশনের কারণ হলো যে মালতী মাসি গানটা বেরিয়েছে না, তো মাকে বলেছি তোমাকে আমি মালতী মাসি সাজাবো, তো সেই জন্যই ওই রকমটা করছে। আর কালকে একটা পুতুল কিনে আনা হয়েছে, দেখো কি সুন্দর কি সুন্দর কালারটা, অরেঞ্জ কালার আর স্কাই কালারের মধ্যে, এত সুন্দর পুতুলটা। তা এখন আমরা চলে যাচ্ছি, রেডি তো হয়েই গেছিলাম, এরপর টোটো আসলো, দিয়ে পিসির বাড়ি যাচ্ছি। যদিও অনেকটা কাছেই, হেঁটে গেলেই হয়, তবুও আর কি টোটো করেই যাচ্ছি। আর এই পুকুর পাড়টায় এখন লাইট দেওয়াতে বেশ সুন্দর লাগে, আগে কিন্তু এই লাইটগুলো ছিল না, এই কয়েক বছর হলেও হয়েছে। আর এখানে আমরা চলেও এসেছি পিসির বাড়িতে। তারপর আর কি অনেকক্ষণ গল্প আড্ডা এইসবগুলো হচ্ছিল। তারপর আমাদেরকে খেতে দিয়েছিল, এগ চিকেন রোল দিয়েছিল, এই যে সবাইকে প্লেটে প্লেটে করে দিয়েছে। আর ডোনাও গেছিলো আমাদের সাথে, ও আর কি পরে এসছে, তা আমরা আগে চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা বেশি বড়ও করতে পারিনি, এইটুকুনি আজকে, ব্যাস। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগের সাথে, ততক্ষণ সঙ্গে থেকো, টাটা।